হ্যালো, হ্যালো। আছেন আপনারা? ওকে, দেন আই থিঙ্ক আমাদের স্টার্ট করা উচিত, কিন্তু আপনাদের ম্যাক্সিমাম নাই। কেন নাই আমি জানি না। বাকিরা যে কই? আমরা লাস্ট ফাংশন পর্যন্ত পড়ছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা দুইটা টপিক পড়ার চেষ্টা করব। একটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে পয়েন্টার, ঠিক আছে? ফাংশনে আমরা অনেক কিছু পড়ছিলাম। আপনাদের কতটুকু মনে আছে জানি না, যে ফাংশন কিভাবে কল হয়, ফাংশন আরেক ফাংশনে কিভাবে কল করে, মেইন ফাংশন থেকে কিভাবে কল যায়, কিভাবে কল আসতেছে, তাই না? আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে। ওকে, একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন, না হলে হচ্ছে আমি বুঝতে পারবো না আপনাদের কতটুকু পড়াইছিলাম। আমরা লাস্ট দিন ফাংশন পড়ছিলাম। ফাংশন কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এগুলো পড়ছিলাম, তাই না? মনে তো হয় না পড়ছেন। আপনারা ভুলে গেছেন হয়তো, নিজেরা পড়াশোনা করছেন কিনা। কল বাই ভ্যালু ছিল যে আমরা ফাংশনে যখন কল পাঠাইতাম তখন কি পাঠাইতাম, ফাংশনের ডিরেক্ট ভ্যালু পাঠিয়ে দিতাম কপি আকারে। আর যখন কল বাই রেফারেন্সে কল আসতো, দেন কল বাই রেফারেন্সে আমরা কী করতাম, যে সেখানে হচ্ছে আমরা একটা তার অ্যাড্রেস পাঠিয়ে দিতাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। দেখেন, এখানে হচ্ছে কল বাই ভ্যালু দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট ভ্যালু পাঠিয়ে দিচ্ছি এ অ্যান্ড বি এর। আর কল বাই রেফারেন্সে হচ্ছে কি আমরা, যে এই যে এম% এ, দ্যাট মিনস আমরা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি এবং সে কী করতেছে, এখানে অ্যাড্রেস রিসিভ করতেছে। অ্যান্ড এই যে অ্যাড্রেস রিসিভ করে, এই পয়েন্টার, এটাকেই বলা হয় পয়েন্টার। পয়েন্টার কি করে? অ্যাড্রেস রিসিভ করে। আমরা দেখি পয়েন্টারে কি বলা আছে। দেখেন, পয়েন্টারে বলছে পয়েন্টার আর ভ্যারিয়েবলস দ্যাট কন্টেইন মেমোরি অ্যাড্রেস। কী করে? একটা ভ্যারিয়েবল যে কী করে, মেমোরি অ্যাড্রেস স্টোর করে অ্যাজ দেয়ার ভ্যালুস, মানে মেমোরি অ্যাড্রেস যেটাকে স্টোর করে সেই জিনিসটাই হচ্ছে পয়েন্টার। ওকে, দেন গেছে ভ্যারিয়েবল নেম ডিরেক্টলি রেফারেন্স টু এ ভ্যালু। দ্যাট মিনস কি, ভ্যারিয়েবল নেমটা আমরা কি করি, রেফারেন্সের ভ্যালু আকারে ডিরেক্টলি আমরা ইউজ করতে পারি। আমি এটা দেখাবো আপনাদের। এ পয়েন্টার ইনডিরেক্টলি রেফারেন্স এ ভ্যালু। রেফারেন্সিং এ ভ্যালু থ্রু পয়েন্টার ইজ কল্ড ইনডাইরেকশন। দ্যাট মিনস আমরা যখন পয়েন্টারে লিখি না, জাস্ট সহজ ভাষায় বললে পয়েন্টার হচ্ছে কি করে, পয়েন্টার তার হচ্ছে একটা মেমোরির অ্যাড্রেস স্টোর করে। এখন একটা মেমোরির অ্যাড্রেস স্টোর করা মানে কি, একটা মেমোরিতে যখন অ্যাড্রেসটা পাবো, তার মানে কি সেই মেমোরিতে কত ভ্যালু আছে সেটা আমরা বের করতে পারবো। এই জন্য বলছে এটা হচ্ছে ইনডিরেক্টলি রেফারেন্সে ভ্যালু। ইনডিরেক্টলি একটাকে কি, ভ্যালুকে রেফার করে, ঠিক আছে? তাহলে সে পয়েন্টার ভ্যারিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইট ক্যান বি ইউজড, ঠিক আছে? ইট অলওয়েজ বি ডিনোটেড বাই স্টারিক্সড সিম্বল। আমি দেখাচ্ছি আপনাদের পয়েন্টার কীভাবে ডিক্লেয়ার করে। আচ্ছা, আপনাদের মনে আছে কি না আমি একটু মনে করাই দিই। যখন আমরা এরকম করে কি করতাম, মেমোরি কুলারে আমরা ডিস্কে সেভ করতাম, দ্যাট মিন্স কি, এই যে মেমোরিটা তার একটা অ্যাড্রেস থাকতো, তাই না? আমি বলে দিয়েছিলাম এটার অ্যাড্রেস এরকম থাকতে পারে, এটার অ্যাড্রেস এরকম হবে। তো এই যে মেমোরি অ্যাড্রেসটা, পয়েন্টার কি করে, এই অ্যাড্রেসটা স্টোর করে। অ্যান্ড আমরা যদি অ্যাড্রেসটা স্টোর করতে পারি, তাহলে কি করতে পারি, আমরা তার ভ্যালুটাই আমরা পেয়ে যেতে পারি। ধরেন এখানে তার স্টোর আছে কত, 20। এই ঘরে, মেমোরির এই ঘরে স্টোর আছে 20। তো আমরা যদি এই ঘরের
অ্যাড্রেসটা পেয়ে যাই, দ্যাট মিনস আমরা কি তার ভ্যালুটাও পেয়ে যাব। এই জন্য বলা হয় পয়েন্টারকে ইনডাইরেক্ট, এই যে এখানে বলা আছে ইনডাইরেকশন বা ইনডাইরেক্টলি রেফারেন্সে ভ্যালু। তো বলছে কনসেপ্ট অফ অ্যাড্রেস এন্ড পয়েন্টার, এখানে কি বলছে মেমোরি ক্যান বি কনসেপচুয়ালাইজড অ্যাজ এ লাইনার সেট অফ ডাটা লোকেশনস, লোকেশন থেকে মেমোরি সেট অফ ডাটা, ভ্যারিয়েবল ইজ এ রেফারেন্স দ্য কন্টেন্টস অফ লোকেশনস, সেখানে কী করে লোকেশনগুলো স্টোর করে, রেফার করে, অ্যান্ড পয়েন্টার হ্যাভ এ ভ্যালু অফ দ্য অ্যাড্রেস অফ এ গিভেন লোকেশন, পয়েন্টার কী করে সেই লোকেশনের ভ্যালুটা আমাদের দেয়। এটার ডিক্লারেশন টাইপটা এরকম হয়, ডাটা টাইপ, তারপরে স্টারিক সাইন, তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেম। আমি আপনাদের একটু দেখাই। অনলাইন কম্পাইলারের মধ্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, ধরেন ইন্টিজার এ ইকুয়াল 10, এর ভ্যালু কত 10 আমরা দিয়ে রাখছি, ঠিক আছে? এখন আমরা যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, ইন্ট পি নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, এই যে ইন্ট পি, এইটা হচ্ছে পয়েন্টার ডিক্লারেশনের নিয়ম। অ্যান্ড এখানে টেক্সট কইতে টেক্সট এটা হচ্ছে কিভাবে কাজ করে দেখেন। এই যে ইন্ট, এটা হচ্ছে ডাটা টাইপ, স্টারিক্স বলছিলাম পয়েন্টারে স্টারিক্স থাকে, আর পিতে কি থাকে, পি মানে হচ্ছে এটা একটা নেম, ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে এক্সট্রা সাইন, যেটার জন্য পয়েন্টার নির্দেশ করা হয়, অ্যান্ড পি হচ্ছে কি ভ্যারিয়েবল নেম। এখানে আমার হচ্ছে মাউস প্যাড, আমার হচ্ছে নাই, অ্যাকচুয়ালি টাচ প্যাড নাই, আমি হচ্ছে মাউস দিয়ে লিখতেছি, দ্যাটস লেখাটা একটু উল্টাপাল্টা দেখাচ্ছে। তো এই যে ইন্টিজার, এটাকে আমরা বলছি ডাটা টাইপ। দেখেন এই যে সিনটেক্সটা কি, ডাটা টাইপ স্টার এক্স, দেন কি ভ্যারিয়েবল নেম, দেন সেমিকোলন। দেখেন স্টার এক্স, কই ইরেজার, সব তো মিশাই দিতেছি। আচ্ছা, এই যে ইন্টটা কি, ইন্টটা হচ্ছে আমাদের ডাটা টাইপ, তারপরে দেওয়া আছে কি স্টার এক্স, তারপরে হচ্ছে কি ভ্যারিয়েবল নেম, তারপরে সেমিকোলন। এন্ড এই যে কোডের মধ্যে দেখেন আমি তাই করছি, তার মানে আমরা কি এটা একটা পয়েন্টার ডিক্লেয়ার করে ফেলছি। ওকে, দেন এটার এক্সাম্পলটা দিচ্ছে এখানে দেখেন এ দিয়ে, ঠিক আছে? যে পয়েন্টার ভ্যারিয়েবল, নোট এ ভ্যারিয়েবল নেম, এ নর্মাল ভ্যারিয়েবল আইডেন্টিফায়ার ডিক্লেয়ার্ড অ্যাট উইথ সিম্বল, স্টারিক সিম্বল দ্যাট কল বি পয়েন্টার। ধরেন আমাদের যদি এটা একটা নর্মাল ভ্যারিয়েবল হয়, ইন্ট কিউ, তাই না? জাস্ট এটার সামনে যদি আমরা একটা স্টারিক সাইন দিয়ে দিই, সেটাকে আমরা কি বানাই ফেলি, পয়েন্টার বানাই ফেলি, ঠিক আছে? দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কালো অ্যান্ড এটা একটু ডিফারেন্ট, একটু অ্যাশ, বুঝতেছেন? আছেন কি আপনারা? জি স্যার। ওকে, এটা গেল পয়েন্টারের ভ্যারি বেসিক। এখন পয়েন্টারের এক দুটো এক্সাম্পল দেখাই। দেখেন পয়েন্টার বিভিন্ন টাইপের হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ডাবলেরও হতে পারে, ঠিক আছে? এখানে একটা দেওয়া আছে কি, দ্য অ্যাস্টারিক্স হোয়েন used as above the declaration tells the compiler that the variable is to be pointer and the type of data that the pointer points to, but not the name of the variable pointed. That means আমরা যখন এখানে পয়েন্টার ডিক্লেয়ার করছি, সো সেটা কি ডিক্লেয়ার করবে, সেখানে অ্যাড্রেস নিয়ে কাজ করবে, নট ভ্যালু। এই জিনিসটা এখানে এইভাবে একটু বলা আছে, ঠিক আছে? আমরা পরবর্তীতে যাই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে aptr নামে, দেখেন ডিক্লেয়ারে পয়েন্টার ইন্টিজার টাইপের, একটা ফ্লোট টাইপের ডিক্লেয়ার করছে। এখানে ইন্ট a ইকুয়াল টু 10 অ্যান্ড ফ্লোট b ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা একটু লিখছে, সমস্যা নাই, এগুলো জাস্ট ভ্যালু ডিক্লেয়ার করছে, ওকে নো প্রবলেম। দেন আমরা দেখেন এখানে কী করছি,
APTR এই যে পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম তখন আমরা কি পাঠাই দিছি দেখছেন, এর মধ্যে আমরা অ্যাসাইন করছি এ এর অ্যাড্রেসটা, নট এ এর ভ্যালু। অ্যান্ড এখানে পয়েন্টারের মধ্যে আমরা কি করছি, বি এর ভ্যালুটা দিয়ে দিছি, লাইক বি এর অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করে দিছি, নট ভ্যালু। আমরা যদি এখন প্রিন্ট করে দেখি, এটা আমি আপনাদের এখানে কোড করে দেখাচ্ছি ব্যাপারটা। আমি এটাকে আপনাদের মতো করে কোড করে দেখাচ্ছি, আপনারা বুঝবেন আশা করি। ওকে, এর ভ্যালু এটা দিলাম অ্যান্ড ফ্লোট বি ইকুয়াল টু 10 পয়েন্ট এটা দিলাম, 20 পয়েন্ট এটা দিলাম, ঠিক আছে। একটা পয়েন্টার পি, একটা পয়েন্টার কিউ। অ্যান্ড আমরা এখানে পি এর মধ্যে দিব কি, অ্যাড্রেস অফ এ, অ্যান্ড কিউ এর মধ্যে দিব অ্যাড্রেস অফ বি। এ এখানে হবে বি, এখানে হবে বি। একটু যদি রান করি কি আসে, ও সরি, হলো মিস্টেক। কি হয়েছে, বিশাল এরর দেখা দিচ্ছে। কপি করে নিয়ে আসছি তো এই জন্য ঝামেলা করতেছে। সরি, এটা ফ্লোট হবে। দেখেন এখানে কি হলো, এখানে কি প্রিন্ট করছি দেখেন তো, 3 নম্বর লাইনে প্রথম দুটো লাইন আপাতত বাদ দেন, পরের লাইনটায় আসেন। এখানে আমি কি প্রিন্ট করছি বলেন, এ, তাই না? নর্মালি এ এর ভ্যালু প্রিন্ট হয়ে গেছে, রাইট? এ এর ভ্যালু 10, এই যে আমি দিয়ে দিছি। অ্যান্ড পরেরটায় আমি কি প্রিন্ট করছি বলেন, পয়েন্টার অফ এ, মানে পয়েন্টার পি। পয়েন্টার পিতে আমি কারে রাখছি দেখেন তো, এ এর ভ্যালু রাখছি না, এই যে এখানে। দ্যাটস ওয়াই সে এখানে কি করছে, 10 প্রিন্ট করছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই উপরের 2 লাইনে কি প্রিন্ট করছে, এই উপরের 2 লাইনে প্রিন্ট করছে সেই মেমোরি অ্যাড্রেসটা, মানে এ কোথায় স্টোর আছে সেই মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করছে। কিভাবে আপনারা দেখেন একটু, দেখেন m%a, দ্যাট মিন্স কি বলেন তো, আমরা স্ক্যানএফে যখন লিখতাম তখন আমরা কি লিখতাম বলেন, আমি আপনাদের একটু লিখে দেখাই। স্ক্যানএফ দিয়ে আমরা যখন ইনপুট নিতাম তখন লিখতাম কি %e, m%a। এই m%টা কেন দিতাম মনে আছে আপনাদের? আপনাদের কি মনে আছে ওয়াই আমরা স্ক্যানএফে m% দিতাম? স্যার যদি একটু বলতেন, আমি বুঝি নাই। ও বুঝেন নাই? আমি বলছিলাম যে স্ক্যানএফে আমরা কেন এই এম্পারসেন্ট সাইনটা ইউজ করতাম, আপনাদের কি মনে আছে? স্যার ওই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস আমরা রাখতে
চাচ্ছি আমি এটা। এক্স্যাক্টলি, আমরা কি করতাম সেটা দিয়ে অ্যাড্রেস নির্ধারণ করতাম, তাই না? এখন দেখেন আমরা এখানে প্রিন্ট করতেছি কি দেখেন তো, $a, দ্যাট মিন্স কি আমরা এ এর অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি, নট এ এর ভ্যালু। দ্যাটস ওয়াই এখানে আমরা প্রিন্ট হচ্ছে কি অ্যাড্রেস, অ্যাড্রেস অফ এ। অ্যান্ড অলসো এখানে হচ্ছে অ্যাড্রেস অফ এ উইথ পয়েন্টার। রান করি, এখানে হচ্ছে ভ্যালু অফ এ। দেখেন প্রথমটা অ্যাড্রেস অফ এ, এটা পরেরটা হচ্ছে অ্যাড্রেস অফ এ ইউজিং পয়েন্টার, আমরা পয়েন্টার দিয়ে তার অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি। পরের লাইনে আমরা প্রিন্ট করছি ভ্যালু অফ এ, এর ভ্যালু নর্মালি যেটা প্রিন্ট করে প্রিন্টে %d দিয়ে এর ভ্যালু। তারপরে আমরা কি লিখছি দেখেন, প্রিন্টে %d দিয়ে আমরা কি করছি এখানে পয়েন্টার পি, দ্যাট মিন্স কি পয়েন্টার পিতে হচ্ছে কারে স্টোর করতেছে, এর ভ্যালুটা স্টোর করতেছে। কিভাবে দেখেন, আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি পয়েন্টার পি, দেন আমরা এখানে কি করছি পি ইকুয়াল টু লিখছি %a, দ্যাট মিন্স কি এখানে আমরা এর ভ্যালুটা দিয়ে দিলাম। এর ভ্যালু মানে এর অ্যাড্রেসটা দিয়ে দিছি, এর অ্যাড্রেসটা কি হচ্ছে পয়েন্টার পিতে রিসিভ করছে। পয়েন্টার পি যখন আমরা প্রিন্ট করতেছি তখন কি করছে, সে সেখান থেকে তার যেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করে দেখাচ্ছে। এখন আপনারা অনেক কোশ্চেন করতে পারেন যে আমি এখানে %u কেন লিখছি, তাই না? %u লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, আনসাইন্ড ইন্টিজার প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখানে কয়টা ডিজিট আছে গুণিত 1 2 3 4 5 6 7 8 9 10, এটা মনে হয় %d-তে আটবে না, এখানে %d-তে আটার কথা না, দ্যাটস ওয়াই আমি যে %u ইউজ করছে আর কি। নাকি আটছে, আসছে %d-তেও আসছে, ঠিক আছে। ঠিক এটা গেল ইন্টিজারেরটার ক্ষেত্রে। আমরা যদি ফ্লোটেরটার করতে চাই, %u দিয়ে দিই, কারণ এটা হচ্ছে অ্যাড্রেসটা প্রিন্ট করবে। ও শিট, %u দিয়ে দেই, %u দিয়ে দেই, যেহেতু এখানে ভ্যালু প্রিন্ট করবে সো %f, যেহেতু এখানেও ভ্যালু প্রিন্ট করবে %f, ঠিক আছে। আমরা রান করি, কোথাও সেমিকলন মিস করছে এইখানে একটা, এই দেখেন বি এর জন্য এটা হচ্ছে বি এর অ্যাড্রেস, আমি এটা ঠিক করি নাই, ঠিক করে দেই, রান দেই। দেখেন বি এর অ্যাড্রেস এটা, সেই অ্যাড্রেসটা এখানেও রিসিভ করছে, দ্যাট মিন্স কি এই এখানে আমরা কি পয়েন্টার প্রিন্ট করছি। পিকে প্রিন্ট করলে আমরা কি পাচ্ছি, সেটা একটা পয়েন্টার, যেহেতু সে একটা অ্যাড্রেস রিসিভ করে এবং অ্যাড্রেসটা প্রিন্ট করে, এবং তার সামনে যখন আমরা একটা স্টার দিয়ে দিচ্ছি সে কী করতেছে, পি পয়েন্টারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতেছে। কিন্তু এখানে আমরা ভ্যালুটা কেন জানি একটু উল্টাপাল্টা আসলো, বি এর ভ্যালু, ও আচ্ছা আমি এখানে বি প্রিন্ট করব আর এখানে পয়েন্টার কিউ প্রিন্ট করব, সরি এটা হবে বি। নাও ইট উইল বি ওয়ার্ক। দেখেন বি এর ভ্যালু এটা, তার পয়েন্টারে এখানে স্টোরে এই ভ্যালুটা রাখছে এবং তার অ্যাড্রেস হচ্ছে এটা, এবং দেখেন এ এর অ্যাড্রেস এটা, বি এর অ্যাড্রেস এটা, দুটোই কিন্তু আলাদা, 44 এখানে 48। বুঝতে পারছেন আসলে পয়েন্টার কীভাবে হচ্ছে ডাটা স্টোর করে রাখতেছে। এখানে আরও কী কী আছে একটু দেখাই, এই পয়েন্টার ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে, হোয়েন ইজ ইউজড ampersand and when ইউজ স্টার এক্স। ampersand যখন আমরা অ্যাড্রেস অ্যাসাইন করব এবং যখন আমরা পয়েন্টার দিয়ে তার ভ্যালুটা অ্যাসাইন করব তখন আমরা এটা ইউজ করব। দেখেন এখানে কি লিখছে, অ্যাড্রেস অপারেশন হুইচ gives or produce the memory address of the ডাটা ভ্যারিয়েবল। ডাটা ভ্যারিয়েবলের কী করে, সে মেমোরিটা অ্যাড্রেস করে,
And asterisk, the differencing operator, we will say which provides the contents of the memory location specified by the pointer. দ্যাট মিন্স ওই মেমোরি লোকেশনে কোন ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করার জন্য আমরা কী করি, পয়েন্টার মানে স্ট্যাটিক সাইনটা ইউজ করি। আর এম্পারসেন্ট ইউজ করি কখন, যখন হচ্ছে আমরা তার মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, এখানে বলছে যে পয়েন্টার দিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন করা যায় পয়েন্টারের মাধ্যমে, তারপরে যোগ বিয়োগ করা যায়, মানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো পয়েন্টারের মধ্যে দিয়েও করা যায়। যোগ বিয়োগ যেমনি আপনি নর্মালি করতে পারেন, পয়েন্টার দিয়েও করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে কিছু এক্সাম্পল দিছে অ্যারিথমেটিক অপারেটরের, যে দেখেন ইন্ট এ একটা পয়েন্টার বি ইকুয়াল টু 10, এর মধ্যে কি রাখছি, বি এর ভ্যালুটা রাখছি মানে 10 রাখছি, রাইট? তার মানে এ পয়েন্টারে আমরা কত পাবো, 10 পাবো। এখন এর মান যদি 1 বাড়ায় ফেলি তাহলে কি হবে, তাহলে হবে কি জানেন, এখানে বি এর মানও বাড়বে না। অ্যাকচুয়ালি এখানে বি এর ভ্যালু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে দেখেন এ প্লাস প্লাস, দ্যাট মিনস আপনি শুধু এ প্লাস প্লাস করছেন, কিন্তু এখানে যদি এর সামনে একটা স্টারিক্স দিতেন তাহলে এই 10 থেকে 11 করে ফেলতো, কিন্তু এখানে তো আপনি স্টারিক্স দেন নাই, মানে অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছেন, তার অ্যাড্রেসটা 1 বাড়ায় দিতেছে। আমি দেখাচ্ছি আপনাদের এই কোডটা, আমি দেখাচ্ছি এবং এটার এক্সপ্লেনেশনও দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা একটু দেখাই। এটা একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, and to b equal to 10 and a equal to ampersand a ampersand b, sorry. এখন আমি কি করলাম, a প্লাস প্লাস করলাম, রাইট? এটা যদি আমি রান করি কি হবে, কিছুই আসবে না, কারণ আমি প্রিন্টএফে কিছুই দিইনি। প্রিন্টএফ পার্সেন্ট ডি পার্সেন্ট ইউ ডি কমা এ, এর ভ্যালুটা কত আসে, এত আসছে। এটা বোঝার জন্য আমরা তাকে যোগ করার আগেও প্রিন্ট করি, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লিয়ার হব। রান করি, দেখেন ইনক্রিমেন্টের আগে কত ছিল, 84 ছিল, পরে কত হয়ে গেছে বলেন তো, 88 হয়ে গেছে। দেখছেন কত বাড়ছে বলেন তো, এখানে 4 বাড়ছে, রাইট? 4 বাড়ার কারণ মনে আছে কি, ইন্টিজার কয় বাইটের, 4 বাইটের। এক্স্যাক্টলি 4 বাইটের, এই জন্য হচ্ছে কি করে, সে 4 বাড়ায় ফেলে। এবং এখানে কি হয়েছে, তার মেমোরিটা বাড়ছে, ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অ্যান্ড এখানে যদি আপনি ভ্যালু প্রিন্ট করেন, পার্সেন্ট ডি কমা পয়েন্টারে ভ্যালু, আচ্ছা আগের কোডটা কি আমি আপনাদের দিছি, তাই নাই মনে হয়। রান করি, আগে ভ্যালু ছিল 10, পরে ভ্যালু হয়ে গেছে উল্টাপাল্টা। পরের ভ্যালুটা কি হয়েছে, এই যে 36 থেকে 4 বেড়ে যাওয়ার কারণে, সরি এখানে আমি একটা স্টার দিতে ভুলে গেছি, দেখেন কি আসছে বলেন তো, একটা উল্টাপাল্টা ভ্যালু আসছে। এটা কেন হইলো জানেন, আমি আপনাদের একটু বুঝাই। দেখেন
আমি জাস্ট লাস্ট ডিজিটগুলো নিতেছি, হ্যাঁ, কারণ সামনেরগুলো সব সেম। এটা ছিল 12 এবং পরেরটা হবে কত, 12 চাইরে 16, তাই না? আমি 14 লিখে ফেলছি বলে। বারো চারে কত হয়েছে, 16। এটা একটা ইন্টিজার এবং পরে যদি আরও থাকে আরও কত হবে, 16 চারে 20। আমি সামনের ডিজিটগুলো লিখলাম না, সামনের ডিজিটগুলো এই যে এইখানে আছে, হ্যাঁ, 37 হ্যান এগুলা, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এইখানে আমার ভ্যালু স্টোর আছে কত বলেন তো, 10। এবং এই ভ্যারিয়েবলটার নাম আমি কি দিছি, এই ভ্যারিয়েবলটা হচ্ছে কি বি। আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটার নাম দিছি কি বি। অ্যান্ড আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি কি নামে, এ নামে, তাই না? এখন আমি কি করছি, এতে অ্যাড্রেস অফ বি দিয়ে ফেলছি। অ্যাড্রেস অফ বি দেওয়া মানে কি, অ্যাড্রেস অফ বি দেওয়া মানে হচ্ছে এ ইকুয়াল টু কত স্টোর করবে, এই যে এই ডিজিটটা 37 3 8 37 888, তারপরে হচ্ছে 53012 53012। এই 12টা হচ্ছে আমি এখানে লিখছিলাম আর কি, বাকি ডিজিটটা লিখি নেই, সামনে আছে। তো এখন ঘটনা হচ্ছে এইটা এরকম আছে, তাই না, এ এর মধ্যে এটা। যখন আমরা এ কে প্রিন্ট করার সময় স্টার এক্স দিতেছি, সে কি করতেছে, এই অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট করতেছে কত, 10। কিন্তু যখন আমরা এই স্টার এক্সটা দিচ্ছি না, জাস্ট এ কে প্রিন্ট করাইতেছি, এ কে প্রিন্ট যখন করাইতেছি তখন কি হইতেছে, কি ব্যাপার এরকম হয়ে গেল কেন, আচ্ছা, যখন আমরা এ কে প্রিন্ট করাইতেছি তখন কি করতেছে, এই ভ্যালুটা প্রিন্ট করতেছে। এবং দেখেন যখন আমরা এই যে এ কে প্রিন্ট করাইছি সে কি করছে, এই ডিরেক্ট ভ্যালুটা প্রিন্ট করাই দিছে, অ্যাড্রেসটা প্রিন্ট করছে এই যে। অ্যান্ড যখন আমরা স্টার এক্স দিতেছি তখন কি করতেছে, এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেইটা শো করতেছে। এই অ্যাড্রেসের ভ্যালু কত, 10, এই 10টা সে শো করতেছে। অ্যান্ড পরে আমি কি করলাম, এ প্লাস প্লাস করলাম, দ্যাট মিন্স আমি এখানে এ ছিল যা তাকে বাড়ায় দিলাম। প্লাস প্লাস করা মানে কি, এখানে একটা ইন্টিজার অ্যাড হওয়া, দ্যাট মিন্স এখানে আরেকটা এই সেলে চলে আসলো, তার সঙ্গে কত যোগ হয়ে গেছে, যেহেতু ইন্টিজার 4 বাইটের, এখানে 4 যোগ হয়ে গেছে, কত হয়ে গেছে, 12 চাইরে 16 হয়ে গেছে। সামনেরগুলো আমি লিখলাম না, দ্যাট মিন্স এই ঘরে চলে আসলো তখন। এখন ঘটনা হচ্ছে আমি যখন এই এ কে প্রিন্ট করব, শুধু এ কে প্রিন্ট করব, তখন কি হবে, এই 16 মানে এই টোটাল অ্যাড্রেসটা আবার প্রিন্ট হবে, মানে এই অ্যাড্রেসটা প্রিন্ট হবে, পিছনে থাকবে 16। এবং দেখেন তাই হয়েছে, এই যে অ্যাড্রেসটা পিছনে কত হয়েছে, 12 জায়গায় 16 হয়ে গেছে, 4 অ্যাড হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে এইখানে পরের লাইনে আমরা কি প্রিন্ট করছি, স্টার এক্স এ, দ্যাট মিন্স কি এর ভ্যালুটা প্রিন্ট করছি, এর ভ্যালুটা প্রিন্ট করছি। এখন ঘটনা হচ্ছে এই স্টোরে, এই ঘরের মধ্যে আমি তো কোনো কিছু রাখি নাই, এখনো কোনো কিছু তো নাই এই ঘরের মধ্যে, না থাকার কারণে সে কি প্রিন্ট করবে। আপনাদের মনে আছে কি না জানি না, যে গার্বেজ ভ্যালুর কথা মনে আছে, যে কোনো একটা জি স্যার। মেমোরি অ্যাড্রেসে যখন কোনো কিছু থাকে না সে কী করে, একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে। এবং ঠিক এই কাজটাই সে এখানে করছে, কোনো কিছু না থাকার কারণে সে কী করছে, একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দিছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা কি আমার কথা জি স্যার। বুঝতে পারছেন? পারলে খুবই ভালো, না পারলে বলবেন। ব্যাপারটা কমপ্লেক্স যদিও, বাট কমপ্লেক্স না, করতে গেলে ইজি, একটু প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এটার ব্যাপার হচ্ছে কি জানেন, আপনাদের এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, পয়েন্টার অ্যান্ড স্ট্রাকচারও। আগের কোডটা এটা আপনাদের এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি সব। ওকে, দেন আমরা আসি সামনে। পয়েন্টারের এক্সাম্পল, পয়েন্টারকে অ্যারে হিসাবে কীভাবে ব্যবহার করা যাইতে পারে সেই ব্যাপারে বলা হয়েছে। জাস্ট কি হয়েছে, এই অ্যাড্রেসটা আপনাদের যখন আমি অ্যারে পড়াইছিলাম, আপনাদের এটা মনে আছে কি না আই ডোন্ট নো, যখন আমরা একটা অ্যারে পড়াইছিলাম, এটা ক্লিন করে কিভাবে,
এটা কি বুক নাম্বার 2। আচ্ছা, ওকে ওকে। যখন আমরা অ্যারে পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একটা আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করতাম ইন্ট এ আর নামে 10, সে কি করতো, এখানে 10টা ঘর তৈরি করে ফেলতো, তাই না? এরকম করে 1 2 3 4 5 আরও আছে। তো এটা কি 0, এটা 1, এটা 2, এটা 3, ইন্ডেক্স লিখতেছি 4 5 6 7 8 9 10। অ্যান্ড এখানে যে ভ্যালুটা রাখতাম, এখানে যদি আমি 12 রাখি, সো এই 12কে আমরা অ্যাক্সেস করতাম কিভাবে, এআর অফ 0 দিয়ে, রাইট? এআর অফ 0-এর মধ্যে আমরা কত পাইতাম, 12 পাইতাম। এখন ঘটনা হচ্ছে, যখন আমরা পয়েন্টার এবং অ্যারেটা একসঙ্গে কাজে লাগাই, ব্যাপারটা আসে এরকম, এই যে এআরকে যদি আমরা শুরুতে একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করি, সে কী করে জানেন, এই প্রথম ইন্ডেক্সটা মিন করে, মানে এইটা মিন করে। এখন এই এআর পয়েন্টার পাওয়ার পরে এআরের ভ্যালু যদি আমি 1 বাড়ায় ফেলি, দ্যাট মিন্স সে কোন অ্যাড্রেসটা যাবে বলেন, পরের অ্যাড্রেসটায় চলে যাবে। বুঝতে পারতেছেন? ধরেন এই অ্যাড্রেসটার লোকেশন হচ্ছে 100, ঠিক আছে, অ্যাড্রেস। পরেরটার হবে কত, 104, তারপরটা হবে 108, 112, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? তো এই প্রথম যেই লোকেশনটা পাবো সেটা হচ্ছে কি, 0 ইন্ডেক্স, তারপরে তার যদি আমরা 1 বাড়ায় ফেলি, তারপরের ইন্ডেক্স, এরপরে যদি আমি আরও তারে 1 বাড়ায় ফেলি, লাইক তারপরে যদি আমি আরও এআর প্লাস প্লাস করি, এখানে একটা আর হবে নামটায়,